ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা ৪র্থ নম্বর পার্ট নিয়ে কথা বলবো, যে পার্টে রয়েছে আমাদের ইনস্টিটিউট বা স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেমের আমাদের যে ওয়েব সফটওয়্যার রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, সেটির একাডেমিক পার্টটি আমরা দেখব এবং সেটি সেট আপ করবো, কনফিগার করব। তো আপনারা যারা ইতিমধ্যে এটা প্রথম ভিউ করছেন, তো তাদেরকে বলবো আমাদের এটি পার্ট 1 আপনারা একটু দেখে আসেন। এটি উপরেও পেয়ে যাবেন ভিডিওর কর্নারে, এবং ডিসক্রিপশনে প্লে লিস্ট থাকবে, সেখান থেকে পার্ট 1টা আপনারা দেখে আসলে আমাদের আজকের পর্ব আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আমাদের স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারে বা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ইনস্টিটিউট কিভাবে খুব সহজেই ইজি এবং স্মুথ করে তুলতে পারেন। তো অলরেডি আমাদের এখানে 4টা প্যাকেজ রয়েছে। সো আপনারা 7 দিন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের ইনস্টিটিউট, আপনাদের প্রতিষ্ঠান এখানে রেজিস্ট্রেশন করে আপনারা ইউজ করে দেখতে পারেন। যদি 7 দিনের ভিতরে আপনার যদি ভালো লাগে ইনস্টিটিউট ম্যানেজমেন্ট করে, সেক্ষেত্রে আপনারা প্ল্যানটাকে আপডেট করে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে আপনাদের নিজস্ব ডোমেইন এবং হোস্টিংয়ে সার্ভারে আমরা সেট আপ করে দিতে পারবো, আমরা ডেভেলপমেন্ট বা কনফিগার করে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের যে ফোন নাম্বার রয়েছে বা আমাদের যে মেইল রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোতে, বা অফিসে সরাসরি অফিস ভিজিট করতে আসবেন, ইনশাল্লাহ কথা হবে। তো চলুন আমরা চলে যাব হচ্ছে, আমরা গত পর্বে দেখেছিলাম আমরা একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করতেছিলাম। সো আমাদের এই হোম পেজে আসতে গেলে আপনাকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে successlifeit.com। এখান থেকে স্মার্ট ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সিস্টেম অথবা app.successlifeit.com এটি ব্রাউজ করে এখানে চলে আসবেন। সো এখান থেকে সরাসরি লগ ইন অপশনে যেয়ে আপনার প্রতিষ্ঠান লগ ইন করতে পারবেন, অথবা এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে আপনার এখান থেকে প্ল্যান সাবস্ক্রাইব করে আপনার প্রতিষ্ঠান আপনি ইউজ করতে পারেন। সো আমরা বিগত পর্বে দেখে আসছিলাম একটা স্কুল, যেটি হচ্ছে আমরা এই ইউআরএল দিয়ে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম আমরা গত পর্বে, সেই ওয়েবসাইটে আমরা চলে আসছি। সো আজকে আমরা এই ব্রাঞ্চের বা এই স্কুলের আমরা আজকে একাডেমিক অপশনগুলো দেখব। সো একাডেমিক অপশনগুলো যেমন হচ্ছে একজন স্টুডেন্ট যখন অ্যাডমিশন হতে যাবে, তখন কিন্তু আপনার কাছে একাডেমিক অপশনগুলো অবশ্যই পূরণ হবে, অবশ্যই আপনার প্রয়োজন হবে। যেমন হচ্ছে আপনার ক্লাস, এখানে বিভিন্ন ক্লাসগুলো অ্যাড করতে হবে আপনাকে, এখানে সেকশনগুলো অ্যাড করতে হবে আপনাকে, এখানে আপনার ক্যাটাগরি সেকশনগুলো অ্যাড করতে হবে। তারপরে আরও বিভিন্ন অপশন রয়েছে, যেমন হচ্ছে আমরা একটু কাজ করব, যেমন গার্ডিয়ান নেম, রিলেশন, ঠিক আছে, ফর্ম, ঠিক আছে। আমরা জাস্ট এই একাডেমিক যে অপশনগুলো ছাড়া কিন্তু একজন স্টুডেন্ট কিন্তু অনলাইনে অ্যাডমিশন নিতেও পারবে না, অথবা আপনি ব্যাকএন্ড থেকে আপনাদের সফটওয়্যার ইউজ করতে পারবেন না। তো চলুন আমরা লগ ইন করে ফেলি। তো আমি লগ ইন অপশনে আসছি, আসার পরে আমি এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অলরাইট, আমি দেখতে পাচ্ছি মেইন ব্রাঞ্চ জনতা হাই স্কুল, এটি লগ ইন হয়ে গেছে। আমাদের যে অপশনগুলো রয়েছে, ফিচারগুলো রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো আমরা অলরেডি হচ্ছে 3টা পর্ব আমাদের তৈরি করা কমপ্লিট। আমরা এর ভিতরে হচ্ছে টিউটোরিয়াল 2তে এখানে হচ্ছে আমরা সম্পূর্ণ সেটিং নিয়ে আমরা কাজ করেছি। এখানে বিভিন্ন ফিচার রয়েছে, ফাংশন রয়েছে, সেটিংটা নিয়ে আমরা পর্ব 2 নম্বরে আমরা আলোচনা করেছি, এবং পর্ব 3 নম্বরে হচ্ছে আমরা আলোচনা করেছি হচ্ছে ফ্রন্ট এন্ড। ওকে, ফ্রন্ট এন্ড অর্থাৎ আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমরা এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। আমাদের যে ওয়েবসাইটে যে প্রথম পেজে যে ডিজাইনগুলো রয়েছে, আমাদের টোটাল পেজগুলো যে ডিজাইনগুলো রয়েছে, এখানে যাবতীয় যে পেজগুলো রয়েছে আমাদের প্রতিটা পেজের এই ডিজাইনগুলো হচ্ছে আমরা করেছিলাম। ওকে, সো যাই হোক, আজকে আমরা হচ্ছে একাডেমিক অপশন দেখব। সো আমরা স্ক্রলিং করে আমরা চলে আসব কোথায়, একাডেমিক অপশনে। এই যে দেখুন একাডেমিক। সো একাডেমিক অপশনগুলো আমরা কাজ করব। সো আমরা চলে যাব ক্লাস সেকশনে, কন্ট্রোল ক্লাসেস, অ্যাসাইন ক্লাস, টিচার, এরপরে হচ্ছে আপনার সাবজেক্ট রয়েছে। সো আমরা হচ্ছে প্রথমটায় যাব, কন্ট্রোল ক্লাসেস। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই মুহূর্তে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, কিছুই নাই। সো আমরা প্রথমে যাব সেকশনে, অর্থাৎ আমরা একটা পার্ট করে নিব।
তো আমি সেকশন এ দিচ্ছি। আপনার ক্যাপাসিটি আপনি দিয়ে দিতে পারেন যে এ নম্বর সেকশনে 50 জন স্টুডেন্ট অথবা 100 জন স্টুডেন্ট, এরকম ক্যাপাসিটি আপনি দিয়ে দিতে পারেন। সো আমি অপশনাল রাখছি এ নাম্বার সেকশন দিয়ে। সো আমি অলরেডি একটা সেকশন ক্রিয়েট করে ফেললাম। এরপর হচ্ছে আমি ক্লাস ক্রিয়েট করে নিব এখান থেকে। সো আমি ধরেন এখানে ক্লাস 9 দিয়ে দিচ্ছি ধরেন, বা ক্লাস 9 দিয়ে দিচ্ছি। সেকশন, এখানে সেকশন থেকে এ নম্বর সেকশন অ্যান্ড দেন সেভ। দেখেন আমাদের কিন্তু একটা ক্লাস অ্যাড হয়ে গিয়েছে। আমি সেকেন্ড ক্লাস অ্যাড করছি এখানে, ক্লাস 10 অ্যান্ড সেকশন এ দেন সেভ। অলরাইট, আমরা দুটো ক্লাস কিন্তু এখানে তৈরি করে ফেললাম। ওকে, এবার আমরা যদি একটু ভিউ করে আসি, দেখেন মজার বিষয় যেটা, আমরা ওখানে কাস্টমাইজ করেছি, আমাদের কিন্তু এখানে সাথে সাথে এগুলো চলে আসছে। দেখুন প্রথমবার কিন্তু এখানে ব্ল্যাঙ্ক ছিল, কিছুই ছিল না। সো এখন কিন্তু এখানে ক্লাস 9 ক্লাস 10 দেখাচ্ছে এবং সেকশন দেখাবে। এখানে আপনি যখন এখানে ক্লাস সিলেক্ট করবেন তখন এখানে সেকশন চলে আসবে। তাহলে হচ্ছে আমাদের কিন্তু অলরেডি এই কাজটা কমপ্লিট। ওকে, আচ্ছা এরপরে আসবো অ্যাসাইন ক্লাস টিচার। আচ্ছা, আমাদের যেহেতু এখনও কোনো টিচার অ্যাড করা হয় নাই, সো আমরা এখনও পর্যন্ত কাউকে অ্যাসাইন করতে পারবো না। সো এক্ষেত্রে হচ্ছে আমরা টিচার অ্যাড করে আসব। যেমন দেখেন আমরা টিচার অ্যাড করতে গেলে আমাদের চলে যেতে হবে কোথায়, এমপ্লয়ি থেকে অ্যাড এমপ্লয়ি। সো আমাদের এই এমপ্লয়ি সিস্টেমটাকে হচ্ছে আমাদের যেমন অ্যাড ডেজিগনেশন, এইগুলো হচ্ছে আমাদের কমপ্লিট করে নিতে হবে এমপ্লয়ি যুক্ত করতে গেলে। সো সেক্ষেত্রে হচ্ছে ডেজিগনেশন এখানে দিতে হবে, যেমন আপনি এখানে দিয়ে দিতে পারেন টিচার, সেভ। অলরাইট, ডেজিগনেশন একটা হয়ে গেছে। এরপর হচ্ছে ডিপার্টমেন্ট ধরেন জেনারেলি দিয়ে দিচ্ছি আমি, অ্যাজ ইউজুয়াল আপনাদের মতো করে দিবেন। সো আমি একটা ডিপার্টমেন্ট যুক্ত করলাম এবং হচ্ছে একটা আপনার ডেজিগনেশন যুক্ত করলাম। এরপর হচ্ছে অ্যাড এমপ্লয়ি। সো আমরা এমপ্লয়ি এখান থেকে রোল সিলেক্ট করতে হবে আপনাকে। সো রোল টিচার অ্যান্ড তার জয়নিং ডেট ধরুন আজকে, অ্যান্ড ডেজিগনেশন টিচার। ওকে, অ্যান্ড ডিপার্টমেন্ট জেনারেল। ওকে, এরপরে আপনার তার কোয়ালিফিকেশনটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে যাবতীয় এখানে আরও কিছু ফর্ম রয়েছে, এক্সপিরিয়েন্স ডিটেলস, টোটাল এক্সপিরিয়েন্স কত বছর, এইগুলো হচ্ছে আপনি চাইলে দিতে পারেন। অলরাইট, আপনারা চাইলে কিন্তু এখান থেকে খুব সহজেই, মনে করেন আপনার ইনস্টিটিউটে 50 জন স্টাফ রয়েছে বা 100 জন স্টাফ রয়েছে, তো সিঙ্গেলি আপনি যখন এভাবে অ্যাড করবেন তখন কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে মাল্টিপল ইম্পোর্ট, এইখান থেকে একসাথে 50 জন হোক বা 100 জন হোক, আপনারা একসাথে কিন্তু আপলোড করে দিতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা এটা পড়ে কাজগুলো করবেন। যেমন ডাউনলোড ফার্স্ট স্যাম্পল ফাইল, এখানে দেখেন একটা স্যাম্পল ফাইল রয়েছে, যে স্যাম্পল ফাইলটা আপনারা এখানে চাপ দিলে এখানে ডাউনলোড হয়ে যাবে। অলরাইট, এখানে দেখেন এটা ফাইল কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এটা ওপেন করি তো সেক্ষেত্রে আমরা এখানে ফরম্যাটটা দেখতে পারবো। এই দেখেন, এই যে একটা ফরম্যাট, এটা হচ্ছে এক্সেলে তৈরি করবেন। একটা এক্সেল শিট ওপেন করবেন এবং প্রত্যেকটা কলামে এক একটা করে রাখবেন। আপনি রাখার পরে প্রত্যেকটা টিচারের এই সিরিয়াল বেস হিসেবে আপনারা নিচ থেকে এগুলো তৈরি করে নিয়ে যাবেন। ওকে, তৈরি করে আপনারা যখন এটা এক্সপোর্ট করবেন, এই এক্সেল শিটটা এক্সপোর্ট করার পরে আপনারা জাস্ট এখানে কি করবেন, এখানে রোল সিলেক্ট করবেন, টিচার, ডেজিগনেশন, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, এরপর হচ্ছে সিএসভি ফাইল অথবা হচ্ছে আপনার এক্সেল ফাইলটি এখানে কি করবেন, ইম্পোর্ট করে দিবেন। অথবা আপনারা চাইলে এক্সেলও প্রয়োজন হবে না, আপনারা জাস্ট এই ফাইলে আপনারা কাজ করতে পারবেন। যেমন হচ্ছে এভাবে যেমন আছে, এখানে হচ্ছে আপনি এবার হচ্ছে নিচের লাইনে আসার পরে এখানে নাম দিবেন, যেমন হিমেল, তারপরে কমা দিয়ে তার জেন্ডার দিবেন। সো মেল দিচ্ছি আমি জেন্ডার, এভাবে। এরপর হচ্ছে রিলিজন আপনি দিবেন। এইভাবে হচ্ছে আপনি কাজগুলো করবেন। করার পরে এটা যখন সেভ করবেন, সেভ করার পরে এখানে জাস্ট আপনি ইম্পোর্ট করে দিলে অটোমেটিক্যালি একসাথে অনেকগুলো আপনার সবগুলো স্টাফ এখানে যুক্ত হয়ে যাবে। মানে এক ডেজিগনেশনের
সদস্যদের আপনি একসাথে যুক্ত করে নিতে পারবেন। তো চলুন আমরা একজনকে যুক্ত করব এখানে। সো এমপ্লয়ি ডিটেলস, এখানে হচ্ছে এমপ্লয়ি ডিটেলসটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে এমপ্লয়ি নেম দিয়ে দিচ্ছি অ্যান্ড জেন্ডার, এখান থেকে ব্লাড গ্রুপ আপনারা আপনাদের মতো করে দিবেন, ডেট অফ বার্থ। তো আমি একটা ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফোন নাম্বারটি দিয়ে দিবেন, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে তার মেইলটা দিয়ে দিবেন এখানে। ওকে, এরপর হচ্ছে তার প্রেজেন্ট অ্যাড্রেস। সো এখানে তার প্রেজেন্ট অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আপনি উভয় দিতে পারবেন। এরপর হচ্ছে তার প্রোফাইল পিকচার, এরপর হচ্ছে তার লগ ইন ডিটেলস, অর্থাৎ তাকে যখন আপনি অ্যাড করবেন এই সফটওয়্যারের যে যাবতীয় কাজগুলো কিন্তু টিচার, আপনি তাকে যে পারমিশনগুলো দিবেন, আমরা পারমিশন নিয়ে কথা বলবো, রোল হিসেবে আমরা সেটা নিয়ে, ইউজার রোল নিয়ে আমরা কথা বলবো সেটা অন্য কোনো টিউটোরিয়ালে। সো আপনি তাকে যতটুকু পারমিশন দিবেন সে ততটুকু আপনার এই সফটওয়্যার থেকে সে কাজ করতে পারবে। সো তার লগ ইন একটা ইউজার নেম, আমি জাস্ট তার নামটাই দিয়ে দিচ্ছি অ্যান্ড একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, তার প্রোফাইলে সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকলে আপনারা দিতে পারেন। আর এরপরে তার ব্যাংকিং ইনফরমেশনগুলো আপনারা এভাবে তার যুক্ত করে দিতে পারেন একসাথে। তার ব্যাংকিং ইনফরমেশন আপনি যদি স্কিপ করতে চান আমি স্কিপ করে দিচ্ছি, আপনি এভাবে স্কিপ করে দিতে পারবেন। এরপরে হচ্ছে আমরা সেভস ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি টিচার সেকশনে রেশমা আক্তার নামে একজন টিচার এখানে যুক্ত হয়ে গেছে। আমরা চাইলে তার প্রোফাইলটা ভিজিট করতে পারি পরবর্তীতে। এই যে দেখুন তার প্রোফাইল কিন্তু সুন্দরভাবে এখানে চলে আসছে, তার ছবি দিলে এখানে ছবিগুলো চলে আসবে এবং তার বেসিক ডিটেলস আপনি চাইলে আবার এখান থেকে এডিট করতে পারবেন। যে অ্যাডমিন হিসেবে তার স্যালারি, আপনি যখন মান্থলি তাকে স্যালারিটা পেমেন্ট করবেন প্রত্যেকটা স্যালারি অ্যালাউন্স সব কিছু এখানে চলে আসবে রিপোর্টে। তার ব্যাংকিং ইনফরমেশনগুলো আপনি দিলে এখানে দেখাবে, ডকুমেন্টস ডিটেলস এখানে দেখাবে, ক্লাস শিডিউল, তার যে ক্লাস শিডিউল আপনি তৈরি করে দিবেন সেই ক্লাস শিডিউল এখানে দেখাবে। সো অথেন্টিকেশনে আপনি ক্লিক করলে তার পাসওয়ার্ড, নতুন করে পাসওয়ার্ড আপনি করে দিতে পারেন, অথবা তার সে যাতে লগ ইন করতে না পারে যে জন্য লগ ইন ডিঅ্যাক্টিভেটও করে রাখতে পারেন। আচ্ছা, সো এখন চলেন আমরা আবার চলে যাই। আমরা তাহলে হচ্ছে দেখলাম যেখানে এমপ্লয়ি লিস্ট, আমরা এমপ্লয়ি লিস্টে যখন ক্লিক করব এখানে আমাদের টোটাল এমপ্লয়ি লিস্ট দেখতে পারবো। ওকে, এখান থেকে আপনি চাইলে আপনার এমপ্লয়ি লিস্টের লগ ইন ডিঅ্যাক্টিভিটিসও দেখতে পারবেন। এখান থেকে টিচার ফিল্টার, এখান থেকে আপনি সার্চ করলে এখানে রিপোর্ট দেখাবে যে কখন কোন টাইমে আপনার এটা লগ ইন করছে, কোন আপনার স্টাফের ভিতরে কে, এই ডিটেলসটা আপনি এমপ্লয়ি সেকশনে আপনি করে নিতে পারবেন। তাহলে হচ্ছে আমরা পাশাপাশি কিন্তু আজকে এমপ্লয়ি সেকশনও কাজ করে ফেললাম। ওকে, চলুন আমরা তাহলে হচ্ছে আমরা আবার চলে যাই। এই যে আমরা কোথায় ছিলাম, ক্লাস সেকশনে অ্যান্ড দেন অ্যাসাইন ক্লাস টিচার, আমরা এখানে ক্লিক করব। সো আমাদের যেহেতু এখন টিচার আছে আমরা ক্লাস এটা অ্যাসাইন করে দিতে পারবো। সো ক্লাস 9 অ্যান্ড সেকশন এ অ্যান্ড ক্লাস টিচার রেশমা আক্তার অ্যান্ড সেভ। ওকে, আমরা কিন্তু অলরেডি অ্যাসাইন করেছি যে ক্লাস 9-এ অমুক টিচার। ওকে, এই নাম্বার শিফটে সেমভাবে আমরা এটাকেও অ্যাসাইন করে দিচ্ছি ক্লাস 10-এ, এটাকেও আমরা ক্লাস 10-এ অ্যাসাইন করেছি। এরপর আসেন সাবজেক্টে। সো সাবজেক্টে আমরা ক্লিক করব। সাবজেক্টে আসার পরে এখানে আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, আমাদের কোনো সাবজেক্ট নাই। সো ক্রিয়েট সাবজেক্ট এখানে ক্লিক করব। এখানে ধরুন আমরা একটা সাবজেক্ট অ্যাড করছি বাংলা অ্যান্ড সাবজেক্ট কোড ধরেন 1 অ্যান্ড এখানে সাবজেক্ট অথর দিতে পারেন। এরপর সাবজেক্ট টাইপ আপনি এখানে থিওরি, প্র্যাকটিক্যাল, অপশনাল, ম্যান্ডেটরি আপনি যে কোনো কিছু আপনি দিয়ে দিতে পারেন। সো আমি ম্যান্ডেটরি দিয়ে দিচ্ছি যেহেতু বাংলা। দেখেন আমাদের কিন্তু একটা সাবজেক্ট অলরেডি কমপ্লিট। আমি আরও একটা সাবজেক্ট এখানে অ্যাড করে নিচ্ছি। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 3টা
সাবজেক্ট এখানে অ্যাড হয়ে গেছে। এবার আসেন ক্লাস অ্যাসাইনে। আমরা পূর্বে গেছিলাম হচ্ছে অ্যাসাইন ক্লাস টিচার, এবার হচ্ছে সাবজেক্টের ভিতরে অ্যাসাইন ক্লাস অ্যাসাইনে আসলাম। আসার পরে এবার হচ্ছে আমরা ক্লাসটাকে শিডিউল করে দিব। তো অ্যাসাইনে আসবো, অ্যাসাইনে আসার পরে আমরা ক্লাস 9 অ্যান্ড সেকশন এ অ্যান্ড সাবজেক্ট আমরা বাংলা করে দিচ্ছি অ্যান্ড ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। মানে আমরা অ্যাসাইন করে দিচ্ছি যে ক্লাস 9-এ এ নম্বর সেকশনে এই সাবজেক্টগুলো রয়েছে। সো আপনি এভাবে সিলেক্ট করে সাবজেক্টগুলো অ্যাড করে দিতে পারবেন যে ক্লাস 9-এ এই সাবজেক্টগুলো রয়েছে। তাহলে হচ্ছে আমরা ক্লাসটাকে অ্যাসাইন করে নিলাম। এরপর দেখেন ক্লাস শিডিউল, আমরা ক্লাস শিডিউলে আসব। আমাদেরকে এই মুহূর্তে কোনো শিডিউল নাই, সো আমরা এখানে সার্চ করে দেখতে পারবো যে কোনো শিডিউল এই মুহূর্তে নাই। ফিল্টার করলাম, দেখেন এই মুহূর্তে কোনো শিডিউল নাই। ওকে, নো শিডিউল। সো আমরা অ্যাড শিডিউলে ক্লিক করব। অ্যাড শিডিউলে ক্লিক করার পরে আমরা ক্লাস 9 সেকশন, এরপর হচ্ছে আমরা সপ্তাহ শুরু যেহেতু আমাদের সানডে থেকে, যেহেতু হচ্ছে আমরা এটি সেটিংস থেকে আমরা এই কাজটি করে আসছিলাম যে উইক ইন্ড হবে ফ্রাইডেতে। তো যেহেতু আমরা সানডে, আমরা উইক স্টার্ট হচ্ছে সানডে, সো আমরা এটি করেছিলাম, এখানে ডিফল্টভাবে সানডে চলে আসছে। সো আমরা এটা সিলেক্ট করার পর আমরা ফিল্টার করব। ফিল্টার করার পর আমরা এখানে দেখেন অ্যাড শিডিউল, এখানে নতুন ফিচারটা আমাদের চলে আসছে। সো স্টার্টিং টাইম আমরা এখানে স্টার্টিং টাইম দিয়ে দিব। তো আমি ধরেন সকাল 10টা AM স্টার্টিং টাইম এবং ডিউরেশন মিনিট। তো আমি ধরেন একটা ক্লাস মনে করেন 40 মিনিট নিবে, তো আমি 40 মিনিট করে দিচ্ছি এখানে, 40 মিনিট অ্যান্ড 40 মিনিট করে নিচ্ছি। ইন্টারভাল মিনিট আপনি দিতে পারেন এখানে, বা এখানে আর একটু বেশি দিতে পারেন, বা ইন্টারভাল মিনিট আপনি সব মিলে এখানে 30 মিনিটস দিয়ে দিতে পারেন। এরপরে ক্লাসরুম আপনার যদি ক্লাস থাকে অবশ্যই ক্লাসরুম নাম্বার আছে, সো আপনি ক্লাসরুম নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো ধরুন আমি 05 করে দিচ্ছি ক্লাসরুম অ্যান্ড দেন অ্যাপ্লাই। এখানে এই যে দেখেন দেন অ্যাপ্লাই করলে দেখেন নিচে কিন্তু চলে আসছে, এই টাইমটা কিন্তু নিচে চলে আসছে। ওকে, বা হচ্ছে আপনি এখানে তাহলে আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, ইন্টারভাল টাইমে আপনি 10 মিনিটস দিতে পারেন, দেন অ্যাপ্লাই। আচ্ছা, এরপর হচ্ছে সাবজেক্ট সিলেক্ট করব বাংলা অ্যান্ড টিচার রেশমা আক্তার অ্যান্ড তার স্টার্টিং টাইম হচ্ছে এইটা। তারপরে অ্যাড মোর, এখানে হচ্ছে আবার ইংলিশ সিলেক্ট করব, এখানে টিচার সিলেক্ট করব অ্যান্ড এখানে যেহেতু সেম টিচার তাহলে হচ্ছে টাইমটা আমাদের দিতে হবে ধরুন 11টা থেকে 11টা থেকে আমরা টাইম দিয়েছি অ্যান্ড এন্ডিং টাইম হচ্ছে ধরেন 40 মিনিট করে হলে 11টা 40। ধরুন 11টা 40। এখানে রুম নাম্বার সেমভাবে আমি 6 নাম্বার দিয়ে দিচ্ছি অ্যান্ড অ্যাড মোর, আমরা আরও একটা সাবজেক্ট নিয়েছি ম্যাথামেটিক্স অ্যান্ড সেম টিচার দিয়ে দিচ্ছি অ্যান্ড এনার সাথে মনে করেন 12টা থেকে ম্যাথমেটিক্স ক্লাস নেবে হচ্ছে ধরেন 12টা থেকে। এভাবে হচ্ছে আপনারা জাস্ট শিডিউল করে দিবেন, আমি ডেমো পারপাসে এটা করে নিচ্ছি, 12টা PM করে দিচ্ছি অ্যান্ড এখানে সেমভাবে 12টা 40 বা 45 PM। এখানে হচ্ছে আপনি রুম নাম্বার দিয়ে দিবেন, দেওয়ার পরে আমরা সেভ করে নিব। সো এভাবেই হচ্ছে আপনি মূলত এই ক্লাস শিডিউল করে ফেলবেন। এই যে ক্লাস শিডিউল যেটা অর্থাৎ ক্লাস রুটিন, যেটা এই ক্লাস রুটিনটা আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু আপনার সবগুলো ক্লাসের জন্য এখান থেকে খুব সহজে আপনি এই ক্লাস শিডিউলটা অর্থাৎ ক্লাস রুটিনটা কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন। ওকে, এরপর আসেন টিচার শিডিউল, আমরা টিচার শিডিউলে ক্লিক করি, এখানে রেশমা আক্তার অ্যান্ড ফিল্টার, এখানে আমরা তার শিডিউলটা দেখতে পারবো, একটা টিচারের শিডিউলটা আমরা এখানে দেখতে পারবো। দেখুন আমরা 3টা সেকশন করেছিলাম, বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স, এবং টাইম দেখেছিলাম যে দেখেন 10টা থেকে 10টা 40, 11টা থেকে 11টা 40 অ্যান্ড 12টা থেকে 12টা 45 এইটা চলে আসছে। অটোমেটিক্যালি আপনি কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন খুব সহজে, কিন্তু প্রিন্ট করে আপনার নোটিশ বোর্ডে কিন্তু আপনি এটি
পিন আপ করে রাখতে পারবেন। এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ক্লাস রুটিনটা চলে আসছে টোটাল 1 সপ্তাহ যাবতে। ওকে, সো এইভাবে হচ্ছে মূলত কাজটা হবে। সো এখানে আপনার প্রতিষ্ঠানের ইনস্টিটিউটের নাম আসবে, লোকেশন আসবে, হ্যাঁ, এখানে ক্লাস টাইম টেবিল অথবা ক্লাস রুটিন, হ্যাঁ, সবগুলো আপনি এটা A4 সাইজে প্রিন্ট করতে পারবেন অথবা হচ্ছে আপনি লিগ্যাল সাইজে আপনি প্রিন্ট করতে পারবেন, যে কোনো সাইজে আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন। এরপর দেখেন একাডেমিক সেকশনে প্রমোশন জিনিসটা কি? প্রমোশনটা হচ্ছে একজন স্টুডেন্টকে আপনি প্রমোশন করে দিচ্ছেন, ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠায় দিচ্ছেন, এটাকে বলে প্রমোশন। সো আপনি এখানে দেখেন সিলেক্ট গ্রুপ ক্লাস 9 অ্যান্ড সেকশন এ অ্যান্ড ফিল্টার করার পরে দেখেন এখানে আমাদের এই মুহূর্তে কোনো স্টুডেন্ট আমরা অ্যাডমিশন নাই বা আমরা অ্যাডমিশন পর্যায়ে সেই টিউটোরিয়ালে এখন যায় নাই। আমরা আগামী পর্বতে স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে আলোচনা করব, তো তখন আমরা দেখব। সো এই মুহূর্তে আমাদের কোনো স্টুডেন্ট নাই যেহেতু এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। সো এই যে দেখেন প্রমোশন কীভাবে করবেন কিন্তু টোটাল ইনস্ট্রাকশন এখানে দিয়ে দিয়েছে। এখানে কিন্তু আপনি খুব সহজে ইনস্ট্রাকশন দেখে আপনি কাজটা করতে পারবেন, আমরা ডেভেলপ করে দিয়েছি। অ্যান্ড এখান থেকে দেখেন আপনি ইয়ার সিলেক্ট করবেন, তারপরে ক্লাস সিলেক্ট করবেন, এখানে আবার কোন সেকশন সেটি মানে প্রমোট টু, এখানে হচ্ছে আপনি সিলেক্ট করলেন যে কোন ক্লাস থেকে আসলে আপডেট হয়ে কোন ক্লাসে যাবে, তো যে ক্লাসে যাবে সেটা আপনি এখানে বসিয়ে আপনি দেন এখানে প্রমোশন ক্লিক করলে আপনার স্টুডেন্ট প্রমোট হয়ে যাবে বা প্রমোশন হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, অন্য ক্লাসে শিপমেন্ট হয়ে যাবে। অলরাইট, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল হচ্ছে আজকের একাডেমিক অপশনটি, খুবই ইম্পর্ট্যান্ট ছিল। সো আমরা একাডেমিক অপশনে আসলাম। সো এটি আমরা কাজটা কমপ্লিট করে ফেললাম। আমরা আগামী পর্বে ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব যে স্টুডেন্ট ডিটেলসটা নিয়ে অ্যান্ড হচ্ছে আপনার অ্যাডমিশন। ওকে, এই যে অ্যাডমিশন অ্যান্ড স্টুডেন্ট ডিটেলস। সো অ্যাডমিশন এই দুইটা ক্যাটাগরিতে আমরা দুইটা ফিচারে আমরা আগামী পর্বে ইনশাল্লাহ কথা বলবো। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।